ক্ষমতাসীনদের লোভ ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণেই নানা দেশে যুদ্ধসহ বিশ্বজুড়ে বিভিন্ন সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে এমন মন্তব্য করেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ফিলিস্তিন, লেবানন, ইউক্রেন সংঘাতের জন্য রাষ্ট্রপ্রধানদের বেপরোয়া আচরণকে দায়ী করেন জাতিসংঘ মহাসচিব। অন্যদিকে জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার আহ্বান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে একতা, এই প্রতিবাদে নিউ ইয়র্কে শুরু হলো জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্ব। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্বভাবতই এবারের আয়োজনে গুরুত্ব পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে চলা সংঘাত ইস্যুটি। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন সহ বিভিন্ন সংঘাতার লড়াইয়ের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন, যা বিশ্বের শান্তির জন্য চ্যালেঞ্জের। এসব সংঘাতের জন্য ক্ষমতাসীনদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেন অ্যান্তোনিও গুতেরেস। তারা চাইলেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করতে পারে, ইচ্ছা করলেই জাতিসংঘের সনদকে এড়িয়ে যেতে পারে, যখন ইচ্ছা তখন যে কোনো দেশে আগ্রাসন চালাতে পারে, যেন তারা সব জবাবদিহিতার ঊর্ধ্বে। এর এমন আচরণের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ফিলিস্তিন, লেবানন, ইউক্রেনে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে। ১৯৩ সদস্যের জাতিসংঘের বার্ষিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রে ছিল মার্কিন প্রেসিডেন্টের ভাষণ। এ সময় জো বাইডেন বলেন, দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সাধারণ মানুষের চাহিদাকে প্রাধান্য দেয়া। তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে জোর দেন বাইডেন। মানুষের স্বার্থেই আমি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি, কারণ মনে করেছি নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার এটাই সময়। কারণ কিছু বিষয় আছে যেগুলো ক্ষমতায় যাওয়ার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হলো মানুষের স্বার্থ, আর এটাই গণতন্ত্র। এর পাশাপাশি জলবায়ুর পরিবর্তন, টেকসই উন্নয়ন সহ বিভিন্ন সংকট সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর জোর দেন নেতারা। poderiam ter sido utilizados para মির মুশফিকা হাসান, যমুনা নিউজ।